আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসছি ফরিদপুর জেলা সালথা উপজেলার বালিয়াগট্টি বাজারে। বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে। আমরা আসছি পাটের বাজার। আজকে দেখছি পেঁয়াজের বাজারে পেঁয়াজের পর্যাপ্ত পেঁয়াজ আমদানি এবং ভালো কোয়ালিটির পেঁয়াজের আমদানি হয়েছে। পাটের আমদানি একবারেই কম, কিছু কিছু পাট আসতেছে, কিছু কিছু আসে বিক্রি হয়ে যাচ্ছে। তবে চাহিদার তুলনায় পাটের আমদানি কিন্তু অনেক কম। আবার এদিকে দামের ক্ষেত্রেও আমরা খুব একটা যে বাড়তি যে ট্রেন্ড ছিল সেই বাড়তি ট্রেন্ডটা কিন্তু এখন নাই। পাটের দাম এখন স্বাভাবিক পর্যায়ে চলে আসা শুরু করছে। এখন কৃষকের টাকার দরকার, বেশিরভাগ কৃষক এই পেঁয়াজের জমিতে টাকাটা বিনিয়োগ করবে এবং জমি যেহেতু আবহাওয়া ভালো হয়েছে, আবহাওয়া ভালো হওয়ার কারণে কিন্তু এখন প্রত্যেকেরই টাকার দরকার এবং এই পাট বিক্রি করে তার পেঁয়াজের জমিতে বিক্রি করবে। তবে কৃষকের ঘরে যা পাট আছে এখন আর কিন্তু পাট আটকায় রাখার সুযোগ নেই। পেঁয়াজ যেমন আটকায় রাখার সুযোগ নেই, পেঁয়াজ গাছ জ্বালাই যাবে। পাটের ক্ষেত্রে একই অবস্থা, যেহেতু জমিতে বিনিয়োগ করা লাগবে। এখন যতটুকু আছে চেষ্টা করতেছে যে যতটুকু না বিক্রি করে করা সম্ভব না তার ওইটুকু বিক্রি করে দেওয়ার জন্য। আমরা পাটের বাজার দেখবো। পাটের বাজার আমরা কয়েকদিন দেখছিলাম বাড়তি, আজকে আমরা জানতে পারছি সেই বাড়তি যে ট্রেন্ডটা এটা নাই। পাটের বাজার একটু পরিবর্তনের দিকে, একটু কমতির দিকে, একবার হাই কোয়ালিটি বলা যাবে। তবে দামটা আমরা শুনছি যে ব্যাপারী ভাই বললো 4100 টাকা। 4100 টাকা কিন্তু এই পাটটা একবার খারাপ না, ভালো কোয়ালিটি। পাটের মান অনুযায়ী ভালো দাম বলছে, 4100 টাকা বলছে। হয়তো আর একটু দাম দর হবে, হয়তো দাম দর হইলে হয়তো বিক্রি করে দিতে পারবে। আমরা আরো কিছু পাট দেখাবো। এই পাটের আমদানি একটু কম, আমরা একটু অপেক্ষা করবো। যখন কিছু পাট আসে তখন আমরা পাটের দাম নিয়ে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা কথা বলতে বলতে কিছু কিছু পাট চলে আসছে। দেখেন, আমরা বলতেছিলাম যে পাট নাই, পাট কিছু কিছু আসে সাথে সাথে বিক্রি হয়ে যায়। যেহেতু কয়েকটা ব্যবসায়ী আছে এবং এখানে খুব একটা দামাদামি করা লাগে, কৃষক সাধারণত পাট এনে ঘরে ঢুকাই যায় এবং স্লিপ নিয়ে নিয়ে নেয়। এখানে যে অন্য অন্য জায়গা থেকে বাজারে ঘোরাঘুরি করে বা বিভিন্ন দাম দেখায় এমন না। এখানে কয়েকজন ব্যবসায়ী থাকার কারণে আসার সাথে সাথে দাম দর হয় বা স্লিপ দিয়ে দেয়, এই কারণে বেশি ঘোরাঘুরি লাগে না। একটা পাট দেখেছি ভালো কোয়ালিটি পাট, এটা একটা পাট দেখেছি, এটা একটা দেখলাম ভালো কোয়ালিটি পাট। এটা হয়তো 4000 টাকা দাম হয়েছে, ভাই এখনো দেয় নাই, তার একটু দেখবে পাটটা একটু দেখানো। এটা মিডিয়াম কোয়ালিটি পাট, হাই কোয়ালিটি না, এটা একটা ভালো কোয়ালিটি পাট। এটার দামটা আমরা এখন জানতে পারি, তবে দাম জানলে আমরা জানাতে পারবো কত। আর একটা পাট এখানে দেখতেছি ভিতরে আর কিছু পাট ঢুকছে, দেখেন দাম দেখাইতে পারি নেই। এই পাটটা হয়তো দাম হইলে আমরা স্লিপের মাধ্যমে দামটা জানানোর চেষ্টা করবো। আমরা ভিতরে একটা পাট ভালো কোয়ালিটি পাট দেখছিলাম, পাটটা আমরা ব্যবসায়ীর মাধ্যমে জানছি যে 4150 টাকা পর্যন্ত দাম হয়েছে। আমরা স্লিপ দেখে স্লিপের মাধ্যমে দাম হবে আমরা দেখানোর চেষ্টা করবো। আর একটা পাট দেখছি, একটা ভালো পাট, একবারে হাই কোয়ালিটি না তবে মোটামুটি ভালো কোয়ালিটি পাট। এটা 4000 টাকা দাম হয়েছে। এখন দাম দর ব্যবসায়ী বলছে, তো দামাদামি হইতে পারে। ভাই সর্বোচ্চ কত হইলো দাম? এটা 4000 টাকা। 4000 বলছে। আর দেখবেন নাকি দিয়ে দিবেন? না, দেখবো। আরেকটু দেখ ভাই, আর একটু দেখবে। তো 4000 টাকা ভাই তো যদি চেষ্টা করবে যে আর কিছু যদি বাড়তি দাম বিক্রি করা যায়। এখানে গতকাল আমরা কথা বলছিলাম, কাকা বলতেছিল বিক্রি করতে পারতেছিল না। কাকা আজকেও কিছু পাট কিনতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কেমন কিনতেছেন আজকে? আজকে 4100 4200 4200 আছে। 4200 কিনছেন আজকে? কিনছি। তার মানে ভালো কোয়ালিটি পাট হলে 4200 টাকা বাজার আছে। আমরা আরো কিছু পাট দেখবো, কিন্তু পাটের আমদানি এই যেহেতু অল্প কিছু কয়েকজন ব্যবসায়ী এবং পাটের আমদানি তুলনামূলক ভালো হয়। এখানে এক ভাই কিছু পাট ব্যাগ করে নিয়ে যাইতেছে নাকি। আসসালামু আলাইকুম ভাই, কয় মণ পাট নিয়ে আসছিলেন? আনছিল 5 মণ 2500। ওইখানে কয় মণ হয়েছে? এখানে মানে 5 কেজির দাম কম দিচ্ছে আমাকে, এই কারণে আমি দিই নেই মাল। এক মনে তো 1 কেজি দলটা দিতে হয়। দলটাটা আমি আইন আলাদাই রাখছি। দাম কেমন বলছিল? দাম বলছিল 4000 সমান। 4000 সমান বলছিল। ভাই একটু দেখবে, যাচাই করবে বা যাচাই করার সুযোগ আছে। আমরা আরো কিছু পাট দেখাবো, আমরা একটু অপেক্ষা করবো, কারণ যেহেতু এখানে ছোট বাজার বা একটু থেমে থেমে পাট আসে, এবার আমরা থেমে থেমে আরো কিছু পাট দেখানোর চেষ্টা করবো। ভাই অল্প কিছু পাট নিয়ে আসছে, আমরা দেখলাম যে পাটটা ভালো কোয়ালিটি পাট। ভাই এটা অল্প কিছু পাট নিয়ে আসছেন, মন ধরছে কত টাকা ধরছে? 4100 ভাই 4100 টাকা দাম দিয়ে দিচ্ছেন নাকি? না দেখবেন দিয়ে দিবেন। আর কিছু বলতেছিলেন সারের ব্যাপারে? সরাসরি সারের দাম কমাইয়া সারের ভার ভর্তুকিটা অন্য দিক যে ভর্তুকিটা সারের ভার চলে আসুক, তাতে কৃষক উপকৃত হবে। সারের দাম আর ডিজেলের দাম করলে অন্যান্য সব ফসলের দাম কমে যাবে। এদিক যারা কর্তৃপক্ষ আছে তারা যেন দৃষ্টি দেয়, এই আমার আশা। সারের বিষয়টা আমরা সবসময় আমরা পেঁয়াজের বাজারে যে পাটের বাজারে কৃষকের মারাত্মক একটা অভিযোগ, তারা বলতেছে তাদের এই মুহূর্তে পর্যাপ্ত সারের দরকার, কিন্তু তারা পর্যাপ্ত সার পাইতেছে না। দোকানে গেলে বলে 10 বছর দরকার, 5 বছর দরকার, যা প্রয়োজন তার চেয়ে অর্ধেক সার বা অন্যান্য সামগ্রী সরবরাহ করতেছে। তার মানে সার নিয়ে কৃষক মারাত্মক একটা বিপদে আছে। এই মুহূর্তে কৃষক সামনে পেঁয়াজের সিজন, এই সময় এই অত্র এলাকায় সবচেয়ে বেশি পরিমাণ সার লাগে। যদি সারের পর্যাপ্ত সরবরাহ না পায় তাহলে ফলনে ঘাটতি হবে বা তাদের কৃষি আবাদ ব্যাহত হবে। আমরা আরো কিছু দেখলাম, এখানে একটা পাট দেখলাম বিক্রি হয়েছে, অনেকগুলো পাট ছিল। আমরা দামটা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, একটা পাট দেখলাম, এই পাটটা কেমন দাম ধরছে?
4100 টাকা ধরছে। ব্যবসায়ী ভাই বলছে এখানে অনেকগুলো পার্সেল 4100 টাকা দাম ধরছে। আমরা কিন্তু আজকে পাটের বাজার দেখছি এরকম অবস্থা। আমরা ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়ের পাট অনেক পাট দেখছিলাম, ভাই পাট বিক্রি করে দিচ্ছে। তার মানে আসসালামু আলাইকুম, কি অবস্থা পাটের বাজার কেমন? পাটের বাজার সবাই একটু নরম নরম ভাইবে, আমদানিও কম, গৃহস্থ আমদানিটা কম করছে, আবার বাজার একটু নরম কাটতেছে। দেখা গেল যে অন্যান্য হাটে 42-43 মতো বাজার গেছে। আজকে সর্বোচ্চ একেবারে যে পাটটা সিগারেটের সেইটা 200 টাকা দাম, 4200 টাকা। 4200। আর এমনি নর্মালি বাজার হলো 4100, 4150, 4050 এরকম। পাটের দাম কি তুলনামূলক একটু কম, একটু নরমের দিকে? হ্যাঁ হ্যাঁ একটু। কি মনে করতেছেন এখন এটা আমরা ভাবতেছি যে এখন পেঁয়াজ, অনেকের ঘরে পেঁয়াজ আছে, পেঁয়াজটা বাধ্যতামূলক বিক্রি করাই লাগবে, মানে পেঁয়াজটা রাখার যাবে না। কিন্তু পাটটা ঘরে থাকলে কোনো সমস্যা নেই, দেখা গেল আরো 1 মাস 6 মাস থাকলে সমস্যা নেই। কিন্তু পেঁয়াজটা বিক্রি করার জন্য সবাই ব্যস্ত, এই জন্য পাটটা বিক্রি করার দিকে অতটা গুরুত্ব নাই, আমার ধারণা এটি। হতে পারে বিভিন্ন জন বিভিন্ন ভাবে চিন্তা করে, ভাই যেটা বলছে হয়তো ভাই কথাটা সঠিক হইতে পারে। আমরা এমনই আশা করতেছি। একটা পাট দেখছি, একটা ভালো কোয়ালিটি পাট। ভাই দাম দর হয়েছে নাকি এমনি দিয়ে দিলেন? কেমন দাম ধরলো? 4000 টাকা। 4000 টাকা দাম ধরছে পাটটা, একটা ভালো কোয়ালিটি পাট। 4000 টাকা দাম ধরছে, তো 1.5-2 মণ পাট হবে। আমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেছি ব্যবসায়ীর মাধ্যমে কথা বলে। আমরা আরো কিছু কথা বলবো প্রিয় দর্শক। এখন পাট এবং পেঁয়াজের একটাই কথা, তাদের সারের পর্যাপ্ত সার লাগবে, সারের সরবরাহ নিশ্চিত করতে হবে, সারের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। সার নিয়ে কি অবস্থা এলাকায়, কি অবস্থা সার নিয়ে? সার নিয়ে এলাকায় খেত খোলা করা কষ্ট, সার পাওয়া যাইতেছে না, যা আছে ঘরে সিন্ডিকেট করে ব্যাপারে রাখে দিছে। সারই নাই নাকি দাম দিলে সার পাওয়া যায়? দাম বেশি, দাম বেশি। কেমন দাম? 1400 টাকা যেগুলো, সেইগুলো এনে 2000 টাকা চায়। দাম বাড়িয়ে গেছে। হ্যাঁ, আসলে দাম সার দাম তো বাড়াইতে পারে না, সরকার নির্ধারিত দাম আছে। বাড়তি দামের কারণ কি? বাড়তি কারণ কিন্তু এটা আমরা বলতে পারবো না, এটা ব্যবসায়ীরা দোকানে গেলে কি বলে, সারের দোকানদাররা কি বলে, আসলে কি বলে ওরা? মানে সার পাওয়া না, সারের দাম বেশি আনতে না, গরু এইসব কথা বলে। অনেকে অভিযোগ করছে যে তারা দোকানে গেলে যখন সার চায় তখন যার প্রয়োজন তার কম সার দেওয়ার জন্য তারা চাপাচাপি করে বা দিতে চায় না। তবে পর্যাপ্ত দাম দিলে বা বাড়তি দাম দিলে সার পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমরা আসছি আব্দুল মালিক ভাইয়ের কাছে। মালিক ভাইয়ের মাধ্যমে আজকে সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করব। বাজার কেমন আজকে? আজকে বাজারের দাম দিছে হলো 4000 থেকে 4200 দাম দিছে। 4000 থেকে 4200। হ্যাঁ, আমদানি কম। পাটের দাম কি আজকে একটু কমের দিকে নাকি? একটু কমের দিকে, মানে যে একটা উগ্রগতি ছিল উগ্রগতি নাই। কারণ কি এখন পাটের আমদানি তো খুব একটা বেশি এমন দেখতেছি না। মানে মিলার কাছে হলো সবকিছু, বুঝছেন? আমদানি না থাকলে যদি মিলাররা না আমদানি না থাকলে কি হবে? মিলাররা তো নিতেছে না, তারপর সুতে বেচতে পারতেছে না, সব কিনে বেচা তো মানে এটা তোর পিএস না যে পুরানি খেলাম, এটা পাট, এটা সুতে বিক্রি করা লাগবে। যাক, আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলেছি, দুইজনের সাথে কথা বললাম। তার মানে আজকে বোঝা গেল যে পাটের হাই কোয়ালিটি পাটটা সর্বোচ্চ দামে আজকে বিক্রি হয়েছে 4200 টাকা না। আজকে পাটের দাম সর্বোচ্চ অ্যাভেলেবেল বাজার হচ্ছে 4000 থেকে 4150 এলো আজকের এভারেজ দাম। এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি পাট হলে আজকে 4200। তার মানে অন্য কয়েকদিনের তুলনায় পাটের দাম কিন্তু আজকে একটু কমের দিকে মনে হয়েছে। এবং আমরা 50 টাকা কম। আমরা কিন্তু গতকালও বলছিলাম যে পাটের দামের পরিবর্তনের দিকে। তার মানে পাটের দাম সামনে কি হবে আমরা জানি না, তবে যে বাড়তি যে ট্রেন্ড ছিল বাড়তি ট্রেন্ডটা নাই। পাটের দাম আমার কাছে মনে হয়েছে যে সামনে আর একটু নিচে নামার সম্ভাবনা আছে, তো হইতে পারে, বাড়তেও পারে। তবে এটি আমাদের ধারণা। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, নিয়মিত আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।